তামাক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবারের বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়েছে রেকর্ড পরিমাণে। তবে সরকারের এই মহৎ উদ্দেশ্য দেশের একটি বিশাল ভোক্তা শ্রেণীর জীবনে ডেকে এনেছে চরম সংকট ও এক নীরব হাহাকার। দাম বাড়ার পর দেশের প্রতিটি কোণা থেকে শুরু করে পাড়ার টং দোকান সবখানেই এখন কেবলই দীর্ঘশ্বাস। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের ক্লান্তি দূর করার এই মাধ্যমটি হঠাৎ দামি হয়ে ওঠায় হতাশায় এবং ক্ষোভে ফুঁসছে নিয়মিত ভ্যাটদাতাদের এই অংশটি। কি আর বলবো, সকালে ঘুম থেকে উঠে বিড়িতে একটা টান না দিলে তো ঘুমই ভাঙে না। দিন কিভাবে শুরু হবে? এই যে জীবনে এত ঝামেলা, একাডেমিক প্রেশার, বিসিএস দেওয়া লাগবে, প্রেমিকার সাথে 2 বেলা ঝামেলা, পারিবারিক প্রেশার, মনে করেন বাড়িতে গেলে বউয়ের ক্যাসাল, সংসারে এত এত সমস্যা, আবার ইনকাম নাই। সবই 2টা সিগারেটে টান দিয়ে সমাধান করে ফেলতাম। এত সব মানসিক প্রেশার কিছুই মনে হতো না যদি একটু সিগারেটে টান দিতে পারতাম। কিন্তু এখন এইভাবে বাঁচতে পারবো না ভাই। সরকার আমাদের মানসিক থেরাপিটা বন্ধ করে দিয়েছে। সম্ভব না ভাই, সম্ভব না। যান ভাই, যান। এই আকাশচুম্বী মূল্যবৃদ্ধি বাজারে জন্ম দিয়েছে এক অদ্ভুত সংকটের। আভিজাত্য কিংবা লোকলজ্জা ভুলে অনেক শৌখিন ধূমপায়ীকে এখন বাধ্য হয়ে বেছে নিতে হচ্ছে বেঁচে থাকার এক অভিনব ও যন্ত্রণাদায়ক পথ। পথে পথে ফেলে দেওয়া আতপুরা শলাকায় এখন অনেকের শেষ ভরসা। আরে ভাই, সিগারেটের দাম যে হারে বাড়া শুরু করেছে, আমার এই ছাড়া আর কোনো গতি নাই, বুঝছেন? এখন যা অবস্থা ভাই, আমি যদি বিড়ি না খাইতে পারি তাহলে আমার মানসিক ক্যান্সার হয়ে যাবে। আমি একদম বাঁচতে পারবো না ভাই। এই বিড়ির দাম যত বাড়তেছে আমার আয়ু তত কমতেছে। এই বিড়ির দাম বাড়ায় আসলে জনগণের আয়ু বাড়ানো সম্ভব না। সরকার যদি বিড়ির দাম না কমাইতে পারে তাহলে প্রতিটা মোড়ে মোড়ে এটিএম বুথের মতো ধোয়ার বুথ স্থাপন করুক। নিকোটিন থাকা লাগবে, কিন্তু সেখানে আমরা ফ্রিতে ধোয়া টেনে, বুক ভরে ধোয়া টেনে চলে আসবো। খাইতে পারি না, ঘুমাইতে পারি না। এই বিড়ির দাম বাড়ার টেনশনে আবার বিড়ি খেতে হয় ভাই। কি এক মুসিবতে পড়ছি বলেন। এই রাজু, একটা বিড়ি দিও তো। বিড়ি দিও, আবার সিগারেট দিও না। সিগারেট খাওয়া ছেড়ে দিছি। এখন আমাদের একটাই দাবি, সরকারকে অবিলম্বে সিগারেটের দাম কমাইতে হবে এবং আমার মতো গরিব দুঃখীদের জন্য বিনামূল্যে সিগারেট বিতরণ করতে হবে। তবে এই মূল্যবৃদ্ধি কেবল পকেটেই কাটেনি, ধূমপায়ী সমাজকে বাধ্য করেছে প্রাচীন গ্রামীণ সংস্কৃতিতে ফিরে যেতে। ফ্রেন্ড সার্কেলে এখন পুনরুজ্জীবিত হয়েছে ঐতিহ্যবাহী নিমাই প্রথা, যেখানে কয়েকজন মিলে গুল হয়ে বসে এক টান করে দিয়ে পরের জনের কাছে নিখুঁত পরিমাপে শলাকা পাস করার কঠোর নিয়ম। তামাক মুক্ত বাংলাদেশ গড়ার এই সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও এই অবহেলিত সমাজের চাওয়াটা সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে সমাজে শান্তি বজায় রাখতে এবং যুব সমাজের মানসিক ভারসাম্য ধরে রাখতে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা জরুরি। মূল্যবৃদ্ধির এই জ্বলন্ত আগুনে সাধারণ মানুষের ফুসফুসের চেয়ে পকেট কতটা পুড়ছে, আর এই নিমাই প্রথার দুয়াশা শেষ পর্যন্ত সমাজকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়। ভাই, এই যে বর্তমান বাজারে যে সিগারেটের মূল্য বৃদ্ধি পেয়েছে, এ নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? না ভাই, আমি ফ্রি ফ্রি বলতে পারবো না। হ্যাঁ, ফ্রি ফ্রি বলতে পারবো না। কেন, আপনার কি লাগবে? আমার সিগারেট দেন তাহলে একটা। আচ্ছা, আপনাকে একটা সিগারেট দেওয়া হবে, এইটুকু কাট। ভাই, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি আমার আর একটা সাক্ষাৎকার নেন। জি জি জি, বলেন, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। তাহলে আর একটা বিড়ি দেন। আপনি সরেন। তামাক মুক্ত বাংলাদেশ গড়ার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও ভাই দয়া করে আমার আর একটা সাক্ষাৎকার নেন। জি জি, বলেন। না, বলবো না। কেন? আমার আর একটা সিগারেট দেন তাহলে।